ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्वमहेश्वरः सदाशिवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শুক্ল যজুর্বেদীয় ঈশোপনিষদ বা ঈশাবাস্যম উপনিষদ আমাদের আলোচনার বিষয়। এটি বাৎসনীয় সংহিতার শেষ অধ্যায়। শুক্ল যজুর্বেদের বাৎসনীয় সংহিতার শেষ অধ্যায় হলো এই ঈশাবাস্যম উপনিষদ। এই উপনিষদে আমরা প্রথম 8 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা হয়ে গিয়েছে। সেইখানে আমরা জেনেছিলাম যে আত্মতত্ত্বের কথাই বলা হয়েছে। আত্মতত্ত্ব প্রথম মন্ত্রে বলা হয়েছে যে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যেটি আমরা চর্মচক্ষু দিয়ে দেখি সেইটি হচ্ছে জড় পদার্থ বা অনাত্ম বস্তু। আর সেই সমস্ত যা কিছু দেখা যায় সেইগুলোকে হচ্ছে যা কিছু দেখা যায় এই চর্মচক্ষুর দ্বারা সেগুলো সবই অনিত্য বস্তু, সেগুলো সবই জড় পদার্থ। সেইগুলোকে পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত করতে বলা হয়েছে, আবরণীয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই অনিত্য বস্তু বা অনাত্ম বস্তুকে গুরুত্ব না দিয়ে, তার মূল্য না দিয়ে, যেটি চিরন্তন বস্তু, যেটি আত্মবস্তু, যেটি নিত্য বস্তু, তাকেই গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এবং সেইটি কিভাবে পালন করা যায়, আত্মাকে কিভাবে পালন করা যায়, ত্যাগের দ্বারা, উত্তম রূপে ত্যাগের দ্বারা। তার জন্য বলা হয়েছে যে কাহারও ধনে লোভ করিও না এবং নিজের ধনেও আসক্ত হইও না, বা অন্যের ধনও আকাঙ্ক্ষা করো না, আবার নিজের ধনের প্রতিও মোহগ্রস্ত হইও না। কারণ ধন আবার কার? এই জগতে যখন আমরা এসেছি, আমাদের এই শরীরের জন্ম হয়েছে, তখনও কিন্তু আমরা খালি হাত পায়ে এসেছিলাম, কিছুই নিয়ে আসিনি। আবার যখন আমাদের এই শরীর ছেড়ে চলে যেতে হবে, তখনও কিন্তু আমরা এই জগতের কোনো পদার্থই সঙ্গে নিয়ে যেতে পারবো না। তাহলে কীরকম জিনিসটা হচ্ছে সেই মিউজিয়ামের মতো। মিউজিয়ামে আপনি ঢুকলেন, টিকিট কেটে ঢুকলেন, এবার আপনি যতক্ষণ খুশি দেখুন, তারপরে খাওয়া দাওয়া করুন, ঘুরুন, এনজয় করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু ওখান থেকে কিছু নিয়ে যাওয়া যাবে না। ঠিক সেই রকম এই জগৎ থেকেও কিন্তু আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। তাই বলছেন যে ধন আবার কার। তারপরে দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে যে এই যে প্রথম মন্ত্রে যেটি বলা হয়েছে যে সবচেয়ে উচ্চ তত্ত্ব, হাইয়েস্ট তত্ত্ব, যে আত্মতত্ত্ব, যে সর্বদাই সর্বত্রই সেই আত্মাকেই দেখতে বলা হচ্ছে। অর্থাৎ আত্মস্বরূপেই সর্বদা
অবস্থান করতে বলা হচ্ছে, তাতেই স্থিত হতে বলা হচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই আপনি কিন্তু আত্মস্বরূপই হয়ে যাবেন। প্রকৃতপক্ষে আমরা সকলেই আত্মস্বরূপ, কিন্তু আমাদের অনেক অনেক জন্মের সংস্কার বশত, অজ্ঞানতা বশত আমরা সেইটি ভুলে গেছি। তো সেইটি আমাদের উপনিষদ মনে করিয়ে দিচ্ছেন। বেদ, এই শ্রুতি হচ্ছে আমাদের স্নেহময়ী মাতার চেয়েও বেশি করুণাময়ী, কারণ তিনি বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের প্রকৃত স্বরূপ কী। কারণ যতক্ষণ না আমরা সেটি জানতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের এই জন্ম মরণ চক্র থেকে নিস্তার হচ্ছে না, আমরা এই জন্ম মরণ চক্রের বাইরে যেতে পারছি না, আর আমাদের দুঃখেরও অন্ত হচ্ছে না। যতক্ষণ না আমরা আত্মজ্ঞান লাভ করছি, আমি নিজে আত্মা এটি অনুভব করছি, ততক্ষণ কিন্তু আমাদের এই জন্মমরণ চক্র চলতে থাকবে এবং দুঃখ চলতে থাকবে। কিন্তু সেই উচ্চতম তত্ত্বে যারা এখনও উপনীত হতে পারেননি, তারা কিভাবে বেঁচে থাকবেন? ধর্ম সহকারে তাদের জীবন যাপন করতে হবে। তারা যদি 100 বৎসর বাঁচতে চান, তাহলে তাদের কিন্তু শাস্ত্রবিহিত কর্ম করেই, অর্থাৎ ধর্ম সহকারে কর্ম করেই বেঁচে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু যদি সেটাকেই আমরা জীবনের উদ্দেশ্য মনে করি যে ধর্ম সহকারে কর্ম করেই আমি বেঁচে থাকবো, এটাই আমার জীবনের উদ্দেশ্য, সেটা কিন্তু ঠিক নয়। তাই তৃতীয় মন্ত্রে আবার বলছেন যে যারা সেই যে অজ্ঞান অন্ধকারে আচ্ছাদিত, দৃষ্টি প্রতিরোধক অজ্ঞান অন্ধকারটা কি আমাদের দৃষ্টিটাকে আচ্ছাদিত করে দেয়, আমি কে, আমার প্রকৃত স্বরূপ কি, সেইটা ভুলিয়ে দিয়ে আমি এই শরীর, মন, বুদ্ধি এবং আমার সামনে যারা সবই আমার থেকে আলাদা, এই যে দ্বৈত ভাব, এইটিকে কিন্তু সজীব রেখে দেয়। তার ফলে কি হয় যে আমরা যদি আত্মা থেকে বিমুখ হই, তাহলে কিন্তু সেইটা আত্মহত্যারই সমকক্ষ। তাই যে সকল মানব আত্মঘাতী, তাহারা সকলেই দেহত্যাগ করে সেই সকল লোকে গমন করে। অর্থাৎ যারা আমি কে, আমার প্রকৃত স্বরূপ কি, এটি জানলো না, না জেনে এই শরীর ত্যাগ করলো, তাহলে তাদের কি গতিটা হবে? তাদের কর্ম অনুসারে কিন্তু সেই লোকে তাদের গতি হতে থাকবে। আর সেই গতিটি কি? সেই গতি চলতেই থাকবে। কখনো সে হয়তো পুণ্যকর্ম করে স্বর্গে গেল, আবার কখনো পাপ কর্ম করে নরকে গেল, পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা হয়ে জন্মালো, কখন যে কি গতি হয়ে যাবে কোনো ঠিক নেই। তারপরে চতুর্থ মন্ত্রে এই আত্মা কীরকম সেই বিষয়ে বলেছেন যে তিনি হচ্ছেন অচল, এবং অথচ তিনি আবার অত্যন্ত বেগবান, তিনি মনের থেকেও বেশি বেগবান, আবার তিনি কিন্তু কোনো ইন্দ্রিয়ের দ্বারা প্রাপ্তব্য নন, তিনি স্থির, আবার তিনি হচ্ছেন সবচেয়ে দ্রুতগামী। তিনি সবচেয়ে দ্রুতগামী কেন? কারণ সব কিছুকে তিনি অতিক্রম করে যান, আর তিনি আছেন বলেই এই সমস্ত কিছু কর্ম হচ্ছে, তাতেই সব অধ্যস্ত। তারপরে তিনি চলেন না, তিনি দূরে আবার অতি নিকটে, এই সমস্ত কিছু বলা হয়েছে। তিনি এই জগতের ভেতরে এবং বাইরে, ভেতরে বাইরে কিভাবে, সেইগুলো দীর্ঘ আলোচনা আমাদের আগে হয়ে গিয়েছিল। তারপরে 6 নম্বর মন্ত্রে বলেছেন যে যিনি সমুদয় বস্তুই আত্মাতে, অর্থাৎ এই আত্মজ্ঞানের ফল কি, সেইটি 6 এবং 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে যিনি নিজে আত্মা বলে নিজেকে অনুভব করেছেন এবং সর্বত্রই যিনি আত্মাকেই দর্শন করেন, তিনি কি হন? তিনি সব বস্তুই আত্মাতে এবং সমুদয় বস্তুতেই আত্মাকে দেখেন। এই দর্শনের ফল কি? এই দর্শনের ফলে তিনি কাউকে ঘৃণা করেন না। তার পক্ষে ঘৃণা করা সম্ভবই হয় না, কারণ
তিনি স্বয়ং সর্বভূতে বিরাজমান, তাই কাকে তিনি ঘৃণা করবেন। তারপরে 7 নম্বর মন্ত্রেও এই আত্মতত্ত্ব, আত্মজ্ঞানের ফল বলা হয়েছে যে যখন সব বস্তুই যখন জ্ঞানীর আত্মাই হয়ে গেল, তখন সেই একত্বদর্শীর মোহই বাকি আর শোকই বাকি, অর্থাৎ তিনি শোক এবং মোহ অতিক্রম করেন। তরতি শোকম আত্মবিদ, যিনি আত্মবিদ তিনি সমস্ত শোক অতিক্রম করেন। এরপরে 8 নম্বর মন্ত্রে আমরা আত্মার যে পূর্ণ স্বরূপ, টোটাল স্বরূপ, সেটি জেনেছিলাম। সেইটি হচ্ছে যে তিনি কীরকম, তিনি হচ্ছেন সর্বব্যাপী, তিনি হচ্ছেন জ্যোতির্ময়, তিনি হচ্ছেন অশরীর, তিনি অক্ষত, তিনি শিরাহীন, তিনি নির্মল, অপাপবিদ্ধ, সর্বদর্শী, মনের নিয়ন্তা, সর্বোত্তম ও স্বয়ংভূ। এটি কিন্তু আমাদের ধ্যানের বিষয়। এই শ্লোকের ওপর, এই মন্ত্রের ওপর কিন্তু আমরা খুব সুন্দর ধ্যান করতে পারি। তিনি নিত্যকাল স্থায়ী, সংবৎসরাক্ষ প্রজাপতিদিগের জন্য যথানুরূপ কর্তব্য বিধান করেছেন। তো এই 8 নম্বর মন্ত্র পর্যন্তই আত্মতত্ত্বের কথা বলা হয়েছে। এরপরে 9 নম্বর মন্ত্র থেকে কর্মের প্রকরণ আরম্ভ হয়েছে। আত্মতত্ত্বের কথা বলা হয়ে গেল, এরপরে কর্ম, যারা সেই আত্মজ্ঞান লাভ করতে এখনো পারেননি তাদের কি কত রকমের ধরন হতে পারে এবং সেইখানে কি করণীয়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যে কর্ম প্রকরণ বলতে যে যারা হচ্ছে, যাদের এখনো চিত্তশুদ্ধি হয়নি, অর্থাৎ অশুদ্ধ চিত্ত, অশুদ্ধ চিত্ত অর্থাৎ যাদের চিত্তে মল বিক্ষেপ দোষ রয়েছে, যাদের অন্তঃকরণ শুদ্ধ হয়নি, তাদের জন্য এই কর্ম প্রকরণ আরম্ভ করা হয়েছে। এই প্রকরণে 9 নম্বর মন্ত্রে বলছেন, অন্ধম তমঃ প্রবিশন্তি ये विद्यामुपासते ततो भूय इवते तमो याउ विद्यायागं रताः। अंधं तमः प्रविशन्ति ये विद्यामुपासते ततो भूय इवते तमो याउ विद्यायागं रताः। ये অর্থাৎ যারা অবিদ্যাম অর্থাৎ বিদ্যা বিরোধী উপাসনাবিহীন অগ্নিহোত্রাদি কর্ম উপাসতে উপাসনা করেন বা তৎপর সহকারে সেই সমস্ত অনুষ্ঠান করেন, তাহারা অন্ধম দর্শন প্রতিরোধক, অন্ধম অর্থাৎ যিনি যার দর্শন শক্তি নেই, দর্শন প্রতিরোধক, তমহ অর্থাৎ অজ্ঞান রূপ অন্ধকারে, অজ্ঞান রূপ অন্ধকার বলতে সেই অহং মম তার মধ্যেই থেকে যায়, প্রবিশন্তি অর্থাৎ প্রবেশ করে, ইয়ে কিন্তু যাহারা বিদ্যায়াম দেবতা বিষয়ক জ্ঞানে অর্থাৎ কর্মবিহীন উপাসনায় রতাহা অভিরত, তে তারা ততঃ তাহ থেকে ভূয়ঃ ইব এব তমঃ অধিকতর অন্ধকারেই প্রবেশ করেন। এইখানে দু ধরনের কর্ম অনুষ্ঠানের কথা বলা হয়েছে। সেইগুলো কি, যে যারা কেবল কর্মের অনুষ্ঠান করেন, কর্ম অনেক ধরনের আছে, কর্মের অনুষ্ঠান অর্থাৎ অবিদ্যা বিষয়ক যে বৈদিক কর্ম সেই অনুষ্ঠান করেন, তারা দৃষ্টি বিরোধী অন্ধকারে প্রবেশ করেন। আর যারা দেবতার পূজাতেই, দেবতা জ্ঞানেই নিরত, তারা তার থেকে আরো অধিকতর অন্ধকারে প্রবেশ করে। এখন
এটি বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিন্তু গতিটা কি হচ্ছে, গতিটা কিন্তু সংসার গতি চলছে, তার কিন্তু ভগবান লাভ, জ্ঞান লাভ, মুক্তি লাভ এগুলো হচ্ছে না, তার কিন্তু সংসারের মধ্যেই চলতে থাকছে, গতি চলতে থাকছে, সংসারী গতি, ব্রহ্ম জ্ঞান কিন্তু তার হচ্ছে না। কেবল কর্ম, কেবল উপাসনা যারা করেন তাদের এখানে নিন্দা করা হচ্ছে, শুধুই কর্ম করে যাচ্ছেন এবং শুধুই উপাসনা, তাদের এই মন্ত্রের নিন্দা করা হচ্ছে। কেন করা হচ্ছে আমরা আরও বিস্তারিতভাবে জানব। যারা কেবল শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করে, শুধু শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান, দেখুন অশাস্ত্রীয় কর্মের তো কোনো স্থানই নেই। অশাস্ত্রীয় কর্ম কোনগুলো? হিংসা, তারপরে মিথ্যা কথা বলা, চুরি করা, ব্যভিচার করা, আর হচ্ছে জীব হত্যা, ওটা হিংসার মধ্যেই পড়ে, আর নেশা করা এবং নিজের প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস গ্রহণ না করা। এটা অত খুব যে একটা গভীর পাপমূলক সেরকম নয়, কিন্তু এই বাকি যেইগুলো, হিংসা করা, মিথ্যা কথা বলা, চুরি করা, তারপরে ব্যভিচার করা আর নেশা করা, এইগুলো কিন্তু একেবারে অধার্মিক কর্ম। এইগুলো করলে কিন্তু তাদের অধোগতি হবেই, এর থেকে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাদের কথা এখানে আসছেই না। এখানে যারা শাস্ত্রবিহিত কর্ম করে তাদের কথাই হচ্ছে, যে শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করেন যারা, তাদের কি অবস্থাটা হয়, তাদের দর্শন প্রতিরোধক অন্ধকারে তারা প্রবেশ করে। দর্শন প্রতিরোধক কারণ তারা শাস্ত্রীয় কর্মই করছে, ধর্ম সহকারেই কর্ম করছে, কিন্তু তা সত্ত্বেও তারা দর্শন প্রতিরোধক অন্ধকারে প্রবেশ করে। আর যারা উপাসনাতেই নিরত, শুধুমাত্র উপাসনাতেই নিরত সবসময় রয়েছে, তা থেকে আরও অধিকতর অন্ধকারে তারা প্রবেশ করে। যারা শুধুমাত্র কর্ম করে তারা তো অন্ধকারে প্রবেশ করেই, তার থেকে আরও অধিক অন্ধকারে কারা প্রবেশ করে? যারা শুধু উপাসনাতেই নিজেদের ব্যস্ত রাখে। এখন এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্য যে ব্যাখ্যা লিখেছেন, তার যে বাংলায় অনুবাদ, সেইখানে ভগবান বলছেন যে এই উপনিষদের প্রথম মন্ত্রে ঈশাবাস্যম ইদম সর্বম, তারপরে ধনম, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যম জগত তেন ত্যক্তেন ভুঞ্জিধামাবৃধ কস্ব সিদ্ধনম। এই মন্ত্রটি বলেছেন, এই রূপে সর্ববিধ কামনা পরিত্যাগ পূর্বক উপদিষ্ট জ্ঞান ও নিষ্ঠা প্রথম 3 থেকে 8 এই 6টি শ্রুতি তাৎপর্যার্থ। প্রথম মন্ত্রে যেইটি বলেছেন সেইটি হচ্ছে 6 নম্বর মন্ত্র পর্যন্তই তার ব্যাখ্যা ভগবান করেছেন। আর সৎভাবে জীবন ধারণ করতে অভিলাষী আত্মজ্ঞানহীন গণের জ্ঞান ও নিষ্ঠা অসম্ভব বলে কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষেৎ এই রূপে উপদিষ্ট কর্মনিষ্ঠা দ্বিতীয়, অর্থাৎ 9 থেকে 18, আজকে থেকে আমাদের 9 নম্বর মন্ত্র শুরু হলো। এই 10টি শ্রুতির তাৎপর্য, অর্থাৎ 9 থেকে 18 এটি কর্ম বিষয়ক বিদ্যার কথা বলা হয়েছে, আর 8 নম্বর মন্ত্র পর্যন্ত আত্মতত্ত্ব বিষয়ের কথাই বলা হয়েছে। এই প্রথম ও দ্বিতীয় মন্ত্রদ্বয়ে প্রদর্শিত নিষ্ঠাদ্বয়ের বিভাগ বৃহদারণ্যকেও প্রদর্শিত হয়েছে। বৃহদারণ্যক উপনিষদেও এই কথা বলা হয়েছে, কারণ বৃহদারণ্যক যে কোনো উপনিষদেরই কিন্তু সেই আত্মতত্ত্ব বোধ করানোই উদ্দেশ্য। তাই মূল কথা কিন্তু সব উপনিষদেরই এক। সেই অবিদ্বান কামনা করিলেন, বৃহদারণ্যকে এরকম বলা আছে যে অবিদ্বান, যিনি বিদ্বান তিনি কি কামনা করেন? তিনি শুধু নিজের স্বরূপ উপলব্ধি কামনা করেন, আর কোনো কামনা করেন না, যিনি বিদ্বান। আর যিনি অবিদ্বান কি কামনা করিলেন? আমার স্ত্রী হোক,
ইত্যাদি বাক্য দ্বারা সিদ্ধ হয় কর্ম অজ্ঞানী এবং সকাম পুরুষের জন্যই। যিনি অজ্ঞানী তিনি কি অজ্ঞানতা বশতই তিনি নিজেকে অপূর্ণ মনে করেন। অপূর্ণ মনে করবার ফলে তার মনে হয় আমার স্ত্রী হলে বুঝি আমি পূর্ণ হব, তারপরে আমার সন্তান পুত্র হলে বুঝি আমি পূর্ণ হব। তো এইরকম একটার পর একটা কামনা চলতেই থাকে। আর শুধু স্ত্রী পুত্র হলেই তো হবে না, তাদের ভরণ পোষণ, তাদের দেখভাল সব কিছু করতে হবে, তার জন্য তাকে অর্থ উপার্জন করতে হবে। সেই জন্য তার সেই বিত্তেষণাও চলে আসে, পুত্রেষণা, বিত্তেষণা এবং লোকেষণা, যে আমাকে 10টা লোকে গণবে, মানবে, আমি একজন বড় কিছু হব, হ্যাঁ, আমার একটা প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান এইসব থাকবে। এগুলো হচ্ছে লোকেষণার মধ্যে পড়েছে। আমি একটা বড় নেতা হব। এই ধরনের বিভিন্ন জনের এক একজনের এক এক রকম সব এষণা থাকে। তো এই যে 3 এষণা, এই এষণা যারা অবিদ্বান তাদের পক্ষেই, তাদের জন্যই। সেই জন্য বলছেন যে আমার স্ত্রী হোক ইত্যাদি বাক্য দ্বারা সিদ্ধ হয় যে কর্ম অজ্ঞানী এবং সকাম পুরুষের জন্যই। যিনি, যার কোনো কামনা নেই, তিনি কেন কর্ম করবেন, তাই না? যিনি জ্ঞাননিষ্ঠ তিনি তো জ্ঞানেই প্রতিষ্ঠিত, তার কোনো কর্মের প্রয়োজন হয় না। আর অজ্ঞানী সে কিন্তু কর্ম করে, অর্থাৎ কর্ম হচ্ছে অজ্ঞানী এবং সকাম পুরুষের জন্যই। মনে ইহার আত্মা, বাক, পত্নী ইত্যাদি বাক্য থেকে কর্মনিষ্ঠের অজ্ঞান ও কামনা থাকে, এটা নিশ্চিত রূপে জানা যায়। ওই উপনিষদেই, বৃহদারণ্যক উপনিষদেই, যে মন হচ্ছে এর আত্মা আর বাক এটা হচ্ছে পত্নী, এই সব বাক্য থেকেও কর্মনিষ্ঠ যিনি, তার অজ্ঞান ও কামনা থাকে, এইগুলো, এই বিষয়ে আমরা নিশ্চিত জানতে পারি। আর এর অর্থাৎ কর্মনিষ্ঠার ফল কি? 7 প্রকার অন্নের সৃষ্টি। 7 প্রকার অন্ন বলতে কর্মফলকে অপেক্ষা করে সৃষ্ট 7 শরীরকে বৃহদারণ্যকে 7 প্রকার অন্ন বলে রূপকভাবে বর্ণনা করা হয়েছে। 7 শরীর, কর্মফল অপেক্ষা করে 7 শরীর, সেইটিকে 7 প্রকার অন্ন বলে রূপকভাবে বৃহদারণ্যকে বর্ণনা করা হয়েছে। এবং তাতেই আত্মভাবনা করে আত্মার অনাত্ম রূপে অবস্থান। অর্থাৎ প্রথমেই তো যিনি অজ্ঞানী তিনি আত্ম বিষয়ে ধারণা করতে পারেন না, তাই তাদের ধীরে ধীরে যাতে চিত্তশুদ্ধি হয়, তাই প্রথমে ওই অনাত্মার মধ্যেই আত্মা রূপে কল্পনা করে উপাসনার দ্বারা তাদের ধীরে ধীরে চিত্তশুদ্ধি করে, তারপরে যখন তারা আরও চিত্তশুদ্ধ হয় তাদের, তখন তারা আত্মজ্ঞানের অধিকারী হয়। তো সেই জন্য ওই রকম উপাসনার কথা বৃহদারণ্যক উপনিষদে আছে। শুধু বৃহদারণ্য কেন, ছান্দোগ্য উপনিষদেও অনেক ধরনের উপাসনার কথা আছে। পক্ষান্তরে আত্মজ্ঞানীগণের পক্ষে সন্তান প্রভৃতির দ্বারা কি করিব, যে আমাদের আত্মাই লোকরূপে অভিপ্রেত ইত্যাদি শ্রুতিবাক্যের দ্বারা জায়াদি এষণাত্রয়ে ত্যাগপূর্বক কর্মনিষ্ঠার বিপরীত আত্মস্বরূপ নিষ্ঠাই অর্থাৎ জ্ঞান নিষ্ঠাই দেখানো হয়েছে। যিনি আত্মজ্ঞানী তিনি পত্নী, পুত্র এসব দিয়ে কি করবেন? তিনি তো আত্মনিষ্ঠ, তিনি শুধু আত্মাই কামনা করেন, তিনি নিজে স্বয়ং আত্মস্বরূপ হয়ে যান এবং তিনি সর্বত্রই সেই আত্মাকেই দর্শন করেন, তাকে অনুভব করেন। তিনি তাতেই পূর্ণ, তার আর কোনো অপূর্ণতা থাকে না এবং তার ওই সমস্ত জায়া পুত্রাদির কোনো এষণাও থাকে না। যারা জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী তাদের জন্য আসুরিয়া নামতে ইত্যাদি মন্ত্রের দ্বারা আত্মজ্ঞানহীনদের নিন্দা করে সপর্যগাত
এই পর্যন্ত মন্ত্র সকলের দ্বারা আত্মার স্বরূপ উপদিষ্ট হয়েছে। 8 নম্বর মন্ত্র পর্যন্ত আত্মার স্বরূপ বলা হয়েছে। তারই অর্থাৎ জ্ঞাননিষ্ঠগণই ইহাতে অর্থাৎ 3 থেকে 8 নম্বর মন্ত্রের অধিকারী। এই যে আমাদের 8 নম্বর মন্ত্র পর্যন্ত যেগুলো আমরা জেনেছি সেইগুলো হচ্ছে যারা জ্ঞাননিষ্ঠ তাদের কথাই বলা হয়েছে। তারা কিন্তু নিষ্কাম হন বা নিষ্কাম হবার চেষ্টা করেন, কামনাবান পুরুষেরা নয়। সেইরূপী শ্বেতাশ্বতর শাখাইদের মন্ত্রোপনিষদের ঋষিগণের দ্বারা উত্তম রূপে সেবিত এই পরম পবিত্র ব্রহ্মতত্ত্ব অত্যাশ্রমী অর্থাৎ সন্ন্যাসীগণকে উপদেশ করিয়াছিলেন। আর যারা জ্ঞাননিষ্ঠ অর্থাৎ যাদের চিত্তশুদ্ধি হয়েছে, যারা পুত্র জায়া এইসব কামনা করেন না, যারা আত্মাকেই কামনা করেন অর্থাৎ নিজে আমি কে সেইটি অনুভব করতে চান, তারা সেই ঋষিদের কাছে গিয়ে সেই জ্ঞান প্রার্থনা করার ফলে ঋষিরা তাদের সেই আত্মজ্ঞান প্রদান করেন। সেইগুলো আমরা শ্বেতাশ্বতর শাখাতে যে মন্ত্র উপনিষদ রয়েছে সেইখানে আমরা দেখতে পাই। এইভাবে কর্ম ও জ্ঞান ও নিষ্ঠাকে পৃথক করেই বলা হয়েছে যে জ্ঞান ও নিষ্ঠা এবং কর্মনিষ্ঠা দুটো কিন্তু কখনোই এক হতে পারে না, দুটো কখনো সংমিশ্রণ সম্ভব নয়। এখানেও কর্মনিষ্ঠাকামী যারা কর্ম করেই সৎভাবে জীবন ধারণ করতে ইচ্ছা করেন তাদের জন্য নবম মন্ত্রে এটা বলা হচ্ছে অন্ধম তমঃ ইত্যাদি। যদি আমরা মনে করে থাকি আমি তো ধর্ম সহকারে কর্ম করছি, আমি তো ধার্মিক, আমি তো ধর্মকে কখনোই ছাড়িনি, সুতরাং এটাই আলটিমেট, তা কিন্তু নয়। সেইটি বলবার জন্য এই মন্ত্রে বলা হয়েছে যে অন্ধম তমঃ, যে এইরকম যদি মনে করেন তারা, তাহলে তারা কিন্তু সেই অন্ধকারেই প্রবেশ করছেন। সংশয় যে অন্ধকারে কি করে প্রবেশ করছে, আমি তো ধর্ম সহকারেই করছি, ধর্ম সহকারে করেও কেন অন্ধকারে প্রবেশ করবে, সেই জন্য সংশয় যে কি করে এইরূপ জানা গেল যে কর্মনিষ্ঠগণের জন্য অন্ধম তমঃ ইত্যাদি 10টি মন্ত্র সকলের জন্য নয়। এর উত্তরে বলা হচ্ছে যে নিষ্কাম পুরুষের সাধ্য সাধন ভেদ অর্থাৎ জ্ঞানকে বিনষ্ট করে জ্ঞানীর যে কালে বা যে আত্মাতে সমস্ত দেহ আত্মাই হয়ে যায়, আত্মৈক্যদর্শী জ্ঞানীর সেই কালে বা সেই আত্মাতে মোহই বাকি আর শোকই বাকি ইত্যাদি রূপে যে আত্মৈক্য জ্ঞান উক্ত হয়েছে তা কোনো বিবেকী পুরুষ কোনো কর্ম বা অন্য জ্ঞানের দেবতা বিজ্ঞান বা উপাসনা সহিত সমুচ্চয় করতে ইচ্ছা করেন না। দেখুন, যিনি অনুভব করেছেন যে আমি আত্মা এবং আমি সর্বত্র সর্বভূতে বিরাজমান, অর্থাৎ আমি আত্মাই সব কিছু হয়ে গেল, এটি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, সবচেয়ে উচ্চ তত্ত্ব। হ্যাঁ, তো তিনি হচ্ছেন বিবেকী পুরুষ। বিবেকী অর্থাৎ যিনি আত্মা অনাত্মার মধ্যে পৃথকীকরণ করেছেন, পৃথকীকরণ করে যিনি অনাত্মাকে পরিত্যাগ করে আত্মাকেই গ্রহণ করেছেন। আত্মাই তার একমাত্র কাম্য, আত্মাই তার একমাত্র ধ্যান জ্ঞান, তার জীবন, সমস্ত কিছু আত্মা। তো যখন এই রকম জ্ঞানী, তার কোনো রকম শোকই বাকি আর মোহই বাকি, তার কোনো শোক মোহ কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। এইখানে আত্মার যে ঐক্য জ্ঞান, জীব ও ব্রহ্ম ঐক্য জ্ঞান, সেইটি বলা হয়েছে। সেটি বিবেকী পুরুষের কথা বলা হয়েছে। কোনো কর্ম বা অন্য জ্ঞানের অর্থাৎ দেবতা বিজ্ঞান বা উপাসনার সহিত সমুচ্চয় করিতে ইচ্ছা করেন না। আর ধরুন এইটি হচ্ছে একটা ডিফারেন্ট লেভেল, যে যখন তিনি নিজে আত্মা, আমি আত্মা, শুধু
আমি শরীর নই, শরীর মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো কোনোটি নই, এইগুলো যখনই আমি নিজেকে মনে করছি মানে আমি নিজেকে সীমিত করে ফেললাম, আমি নিজেকে লিমিটেড করে ফেললাম, আর তখনই আমি দ্বৈত ভূমিতে অবস্থান করছি। তখন আমি আলাদা, অন্যে আলাদা হয়ে গেল। কিন্তু সেই লেভেল থেকে আরও উন্নীত হয়ে যখন আমি আত্মা, তখন আমি আত্মার সঙ্গে অন্য সব আত্মা তো একই, আত্মাই পরমাত্মা। সুতরাং তাদের মধ্যে কোনো ভেদ নেই, একই আত্মা সর্বত্র বিরাজিত। তার ফলে তার শোক এবং মোহ নেই। এইটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ হায়েস্ট তত্ত্ব। এইটি হচ্ছে বেদান্তের সবচেয়ে মহান গুণ। তার সঙ্গে কর্ম বা অন্য জ্ঞানের কখনোই তুলনা হতে পারে না, সমুচ্চয় হওয়া সম্ভব নয়। এখানে কিন্তু সমুচ্চয়ের ইচ্ছা হেতু অনাত্মজ্ঞ প্রভৃতির নিন্দা করা হয়েছে। যদি আমরা মনে করি যে আমি জ্ঞানী আর কর্মী একই, সেটা কিন্তু ভুল হবে। এখানে কিন্তু আত্মজ্ঞ এবং অনাত্মজ্ঞের কখনোই সমুচ্চয় হতে পারে না, এই অনাত্মজ্ঞের নিন্দা করা হয়েছে এই মন্ত্রে। সেটি কে করছেন? সেটি কিন্তু স্বয়ং শ্রুতি করছেন। অতএব যুক্তি এবং শাস্ত্রসম্মতভাবে যার সহিত যার সমুচ্চয় সম্ভব তাই এখানে কথিত হয়েছে, যে কার সঙ্গে কার সমুচ্চয় হওয়া সম্ভব। অজ্ঞানীর সঙ্গে জ্ঞানীর সমুচ্চয় কখনো হতে পারে না। জ্ঞানীর অনেক ধরনের অজ্ঞানীর মধ্যে সমুচ্চয় হতে পারে, অথবা অনেক ধরনের জ্ঞানীর মধ্যে সমুচ্চয় হতে পারে। সুতরাং দৈববিত্ত মানে দেবতা বিষয়ক জ্ঞান অর্থাৎ উপাসনা। এখানে কর্মের সম্বন্ধী রূপে অর্থাৎ কর্মের সহিত অনুষ্ঠেয় বলে উল্লিখিত হয়েছে, কিন্তু পরমাত্ম জ্ঞান নয়। আমরা দেবতাদের উপাসনা করি, সেটাও এক ধরনের কর্ম, সেটাকে বলা হয় মানস কর্ম। দেবতাদের উপাসনা মানে আমরা সেই দেবতার মন্ত্র জপ করি, সেই মন্ত্র জপের সঙ্গে সঙ্গে সেই দেবতার গুণ বিষয়ে চিন্তা করি, তাই না? তারপরে সেই দেবতার সত্তা আমাদের মধ্যে আসে, কিন্তু সেটা কিন্তু আত্মজ্ঞান নয়, সেটা হচ্ছে মানস ব্যাপার। এই যে চিন্তন, এটা হচ্ছে মনেরই ক্রিয়া। 3 রকমের কর্ম হয়, কায়িক, বাচিক, মানসিক। তো এটা হচ্ছে মানসিক কর্মের মধ্যেই পড়ে যাচ্ছে। যদিও কর্মের মধ্যে এটা সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উচ্চ, কিন্তু তাহলেও এটা কর্মের মধ্যেই, এটা কর্মের বাইরে নয়। এটা কিন্তু পরমাত্ম জ্ঞান নয়, এটা অনেক শ্রেষ্ঠ, সবচেয়ে উচ্চ শ্রেণীর কর্ম, কিন্তু এটা পরমাত্ম জ্ঞান নয়। কারণ উপাসনার দ্বারা দেবলোক প্রাপ্ত হয়। এইভাবে কর্ম থেকে উপাসনার পৃথক ফল শোনা যায় বলে কর্ম ও উপাসনার সমুচ্চয় সম্ভব নয়। উপাসনার ফল কি? উপাসনার ফল হচ্ছে দেবলোক প্রাপ্তি। আমরা জানি যে 14 ভুবন আছে, 14টা লোক আছে, তাই না? আমরা যেই লোকে এখানে আছি, এটা হচ্ছে মাঝামাঝি লোকে আমরা রয়েছি, এটাকে বলা হচ্ছে ভূলোক। এই ভূলোকের নিচের দিকে 7টি লোক আছে, আর এই ভূলোককে নিয়ে উপরের দিকে আরও 7টি লোক আছে। তো ধরুন যিনি উপাসনা করছেন, তিনি তো কর্মের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কর্ম করছেন, তাই তার গতি হচ্ছে দেবলোকে। এইটা হচ্ছে ভূর পরে তার হচ্ছে ভুব, স্বর্গলোক, মহ জন তপ সত্যম অর্থাৎ ব্রহ্মলোক। তো তার গতি হয়, উপাসনা যারা করেন তাদের গতি কোথায় হয়? দেবলোক। দেবলোক পর্যন্ত তাদের গতি হতে পারে। আর এই দেবতা জ্ঞান ও কর্মের এখানে পৃথক পৃথক অনুষ্ঠানের নিন্দা সমুচ্চয়ের অভিপ্রায়ে নিন্দার জন্য নয়, যেহেতু এক একটির পৃথক পৃথক অনিন্দনীয় ফল শোনা যায়।
যথা উপাসনা দ্বারা সেই স্থানে আরোহণ করে, উপাসনার দ্বারা দেবলোক লাভ হয়। হ্যাঁ, তাহলে উপাসনার দ্বারা দেবলোক প্রাপ্তি হয়। এরপরে আসছে কর্ম। কর্মের দ্বারা মানে শাস্ত্রবিহিত কর্ম বা ধর্ম সহকারে কর্ম যারা করেন তাদের কি গতি হয়? দক্ষিণ মার্গগামীরা অর্থাৎ কর্মীরা সেই স্থানে দেবলোকে যায় না। যারা উপাসক তারাই দেবলোকে যেতে পারেন, যারা উপাসনা করেন না, শুধু শাস্ত্রবিহিত কর্ম করেন, তারা কিন্তু দেবলোকে যেতে পারেন না। কর্ম দ্বারা পিতৃলোক লাভ হয়। দেবলোকের নিচে পিতৃলোক, সেই লোকে যারা কর্মী শাস্ত্রবিহিত কর্ম করেছেন তাদের গতি হয়। কাজেই একক অনুষ্ঠান অকরণীয়, এটা বলা নবম মন্ত্রের উদ্দেশ্য নয়। যেহেতু শাস্ত্রবিহিত কোনো কিছু এখানে কর্ম বা উপাসনা অকর্তব্যতা প্রাপ্ত হতে পারে না। যে শুধুমাত্র কর্ম করলে পিতৃলোক পর্যন্ত গতি হতে পারে, মানে শাস্ত্রবিহিত কর্ম করলে, ধর্ম সহকারে কর্ম করলে স্বর্গলোক পিতৃলোক পর্যন্ত, আর উপাসনা করলে দেবলোক প্রাপ্তি হতে পারে। তাহলে এই দুটোর সমুচ্চয়ের কথা বলা হচ্ছে, শুধু কর্ম নয় আবার শুধু উপাসনাও নয়। এর মধ্যে অন্ধ তমহ মানে অদর্শনাত্মক তমতে প্রবেশ করে। তাহলে ধরুন যিনি উপাসনা করছেন তিনি তো কর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম করছেন, আবার যিনি কর্ম করছেন ধর্ম সহকারে কর্ম করছেন তিনিও তো ধর্ম সহকারে কর্মই করছেন, তাই না? তাহলে অন্ধম তমহ মানে অদর্শনাত্মক তমতে প্রবেশ করে, এটা কীরকম? এই বিষয়ে সংশয়। কারা কারা এরকম কাদের হয়? উত্তর হচ্ছে, যারা চেতন তত্ত্ব থেকে ভিন্ন যে জড় তত্ত্ব সেই অবিদ্যাকে অর্থাৎ কর্মকে, কারণ কর্ম আত্মবিষয়ক চেতন তত্ত্বের বিরোধী বলে অবিদ্যা। অন্ধম তমহ এটা কাদের জন্য বলা হচ্ছে? যারা আত্মার সম্মুখীন হয়নি, যারা আত্মজ্ঞান লাভে আগ্রহী হয়নি, যারা শুধু ধর্ম সহকারে কর্ম করে অথবা শুধু উপাসনা করেই সন্তুষ্ট থেকেছে, মনে করেছে এটাই সর্বশ্রেষ্ঠ, সেটা নয়। সেইটি শ্রুতি আমাদের বলছেন যে আত্মবিষয়ক চেতন তত্ত্বের বিরোধী, আত্মবিষয়ক চেতন তত্ত্ব ওইগুলো কিন্তু সবই জড়তত্ত্বের মধ্যেই থেকে যাচ্ছে। কর্ম মানেই জড়তত্ত্বের মধ্যেই, আর আত্মতত্ত্ব সেটি হচ্ছে চেতন, বাকি সব জড়। তাই যেহেতু সে জড়ের মধ্যেই থেকে যাচ্ছে, সেই জন্য বলা হয়েছে যে অদর্শনাত্মক অন্ধ তমহ। সেই অগ্নিহোত্রাদি কর্মরূপ অবিদ্যাকেই কেবল উপাসনা করে অর্থাৎ সেই কর্মপর হয়ে অনুষ্ঠান করে। অগ্নিহোত্রাদি যজ্ঞের কথা বলা হয়েছে যে যদিও কলিযুগে অতটা এর প্রচলন নেই, কিন্তু ত্রেতা দাপর যুগে কিন্তু এই যাগযজ্ঞাদির খুব প্রাধান্য ছিল। তো সেই অগ্নিহোত্রাদি বলা হচ্ছে যে যত যাবজ্জীবন অগ্নিহোত্রাদি জুহাত, এটি উপনিষদেই বলা আছে যে যাবজ্জীবন সে অগ্নিহোত্রাদি যজ্ঞকর্ম করবে। কিন্তু আত্মজ্ঞান লাভ করাটাই হচ্ছে আসল। যতক্ষণ না তার আত্মজ্ঞান লাভ হচ্ছে তার আগে পর্যন্ত তাকে তো শাস্ত্রবিহিত কর্ম, শুভ কর্ম, ধর্ম সহকারে কর্ম করতে হবে। তাই এই অগ্নিহোত্রাদি কর্মের কথা বলা হয়েছে। আর সেই অদর্শনাত্মক তম হইতে অধিক অন্ধকারে তাহারা প্রবেশ করে। সংশয় যে যারা শুধুমাত্র কর্ম অনুষ্ঠানকারী তাদের থেকে আরও অধিক অন্ধকার, তারা তো অন্ধকারে প্রবেশ করেই। কেন প্রবেশ করে? কারণ তারা আত্মতত্ত্ব বিষয়ে অজ্ঞই থেকে যাচ্ছে, তারা চেতন তত্ত্বের দিকে দৃষ্টিপাত করছে না, তারা জড় তত্ত্বেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। আর তার থেকে আরও অধিক অন্ধকারে কারা প্রবেশ করে?
সংশয়। কাহারা? উত্তর হচ্ছে কর্মত্যাগ করে যারা কিন্তু অবিদ্যাতেই অর্থাৎ দেবতা উপাসনাতেই রত অর্থাৎ অনুরক্ত হয়ে থাকে। যে কর্ম হয়তো ত্যাগ করলো কিন্তু দেবতার উপাসনাতেই নিজেকে সীমাবদ্ধ রাখলো, তাতেই অনুরক্ত রাখলো। হ্যাঁ, এইখানে এই মন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে কর্ম এবং উপাসনা দুটোর সমুচ্চয় করবার জন্য। শুধু কর্মও নয়, শুধু উপাসনাও নয়, দুটোর সমুচ্চয় করলে আরও উৎকৃষ্ট ফল পাওয়া যাবে, অর্থাৎ তার চিত্ত আরও বেশি শুদ্ধ হবে এবং সে আত্মজ্ঞানের আরও অধিকারী হবে। নবম মন্ত্রের বিদ্যাপদের অর্থ যে মানস কর্ম অর্থাৎ উপাসনা, কিন্তু আত্মতত্ত্ব নয়। যতই শ্রেষ্ঠ কর্ম হোক না কেন সেটা কিন্তু আত্মতত্ত্ব নয়, যতই শ্রেষ্ঠ উপাসনা হোক আত্মতত্ত্ব নয়। আর যতক্ষণ না আমরা আত্মতত্ত্ব উপলব্ধি করছি, আত্মাকে জানছি, ততক্ষণ কিন্তু আমাদের এই সংসারের গতিও থামছে না, আর আমাদের দুঃখও যাচ্ছে না। আমাদের এই সংসার চক্রের আবর্তন চলতেই থাকছে। সেই জন্য সেইটি বোঝাবার জন্য ভাষ্যকার প্রথমে অন্যান্য অনেক উপনিষদের মতো এই উপনিষদেও জ্ঞাননিষ্ঠা এবং কর্মনিষ্ঠার কথা দুটো আলাদাভাবে বুঝিয়েছেন, যাতে আমরা আমাদের ধারণাটা স্পষ্ট হয়, আমরা যেন দুটোকে গুলিয়ে না ফেলি, দুটোর মধ্যে পৃথকীকরণ করতে পারি এবং আমরা জ্ঞাননিষ্ঠাতেই যেন আগ্রহী হই। এইটি বলে নবম থেকে 11 নম্বর মন্ত্রকে কর্মনিষ্ঠের প্রকরণ রূপে প্রতিপাদন করলেন। 9 থেকে 11 কর্মনিষ্ঠার কথাই একমাত্র বলা হয়েছে। আর অবিদ্যা শব্দের অর্থ হচ্ছে কর্মের সঙ্গে অবিদ্যার, কর্মের সঙ্গে বিদ্যার অর্থাৎ কর্ম বিষয়ক জড়তত্ত্বের সঙ্গে বিদ্যা বা চেতন তত্ত্বের বা আত্মতত্ত্বের বিরোধ বলে, বিরোধ অর্থে অবিদ্যা, অবিদ্যা অর্থাৎ যেটি বিদ্যা নয় সেটি হচ্ছে অবিদ্যা, এইভাবে কর্ম অর্থ গ্রহণ করা হয়েছে। আর এই মন্ত্রে বিদ্যা শব্দের অর্থ আত্মতত্ত্ব না ধরে উপাসনা বলে গ্রহণ করা হয়েছে। বিদ্যা মানে বিদ্যা এক এক জায়গায় এক এক রকম ব্যবহার হয়। কোনো জায়গায় বিদ্যা বলতে কিন্তু ব্রহ্মবিদ্যাকে বোঝানো হয়। এই মন্ত্রে কিন্তু বিদ্যা বলতে উপাসনাকে বলা হয়েছে। উপনিষদে উপাসনা কোথাও জ্ঞান, কোথাও দর্শন, কোথাও বিদ্যা, কোথাও বেদন ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন উপনিষদে কিন্তু এই সমস্ত শব্দ বিভিন্ন অর্থে বলা হয়েছে। তো সেই কোন উপনিষদে কোন জায়গায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটি আমাদের জানা দরকার, তবেই কিন্তু আমরা সঠিক তার অর্থটা অনুধাবন করতে পারব। জ্ঞায়তে দৃশ্যতে বা বিদ্যতে বা দেবতা তত্ত্বম সাক্ষাৎ ক্রিয়তে অনেন ইতি, এই প্রকার ব্যুৎপত্তিতে এই সকল বিভিন্ন শব্দ উৎপন্ন। আচ্ছা, উপাসনার সঙ্গে শরীর কর্মের সমুচ্চয় হলো। বিদ্যা ও অবিদ্যার সমুচ্চয়কারী যখন জ্ঞান যাচনা করছেন, তখন বিদ্যা শব্দে আত্মতত্ত্ব অর্থ হতে পারে না। বিদ্যা এবং অবিদ্যা দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বিদ্যা অর্থাৎ যেটি আত্মজ্ঞান, এই মন্ত্রে বিদ্যা অর্থাৎ উপাসনার কথা বলা হয়েছে। আর অবিদ্যা, এই দুটোর সমুচ্চয়কারী যখন মার্গ যাচনা করছেন, তখন বিদ্যা শব্দে আত্মতত্ত্ব অর্থ হতে পারে না। এখানে বিদ্যা বলতে উপাসনা, এটাই বলছেন, কারণ ব্রহ্মজ্ঞানীর কোথাও গমন হয় না। যিনি ব্রহ্মজ্ঞানী তার যখন শরীর পাত হয়, তিনি যখন শরীর ছেড়ে দেন, সেই সময় কি হয়, তার যে সূক্ষ্ম শরীর, তার স্থূল শরীর তো এখানেই পড়ে রইল। সকলেরই স্থূল শরীর এখানেই পড়ে থাকে, জ্ঞানী হোক বা অজ্ঞানী হোক। তিনটে শরীর আছে আমরা জানি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। তো স্থূল শরীর জ্ঞানী হোক বা অজ্ঞানী হোক,
উভয়েরই এখানেই পড়ে থাকলো। বাকি রইল সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। কারণ শরীর হচ্ছে মূল অজ্ঞান বা মূল অবিদ্যা। সেইটি যিনি জ্ঞানী, যিনি ব্রহ্মজ্ঞানী, তার জ্ঞানের দ্বারা সেইটি নষ্ট হয়ে যায়, আর যিনি অজ্ঞানী তার সেটি ইনট্যাক্ট থেকে যায়। আর বাকি রইল তাহলে সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীর জ্ঞানীর ক্ষেত্রে কিন্তু ব্রহ্মে লীন হয়ে যায়। তাহলে তার কারণ শরীর নেই, স্থূল শরীর এখানেই পড়ে রইল, আর সূক্ষ্ম শরীর ব্রহ্মে লীন হয়ে গেল, তাই তিনি মুক্ত হয়ে গেলেন, তার আর জন্ম হয় না। কাজেই এখানে বিদ্যা শব্দের অর্থ উপাসনা রূপে গ্রহণ করা হয়েছে, আগেও আমরা জেনেছি। আর উপাসনার সঙ্গে শরীর কর্মের সমুচ্চয় হয়, আত্মতত্ত্বের সঙ্গে হয় না। কর্ম অর্থাৎ এই যে কায়িক বাচিক কর্ম, আর উপাসনাটা হচ্ছে মানসিক কর্ম। এই কর্মের মধ্যে সমুচ্চয় হতে পারে, কিন্তু আত্মজ্ঞানের সঙ্গে কিন্তু হতে পারে না। এখানে এই নবম মন্ত্রের শাস্ত্রীয় কর্ম উপাসনার সমুচ্চয় বিধানের জন্য এদের অর্থাৎ পৃথক কর্ম বা পৃথক উপাসনা অনুষ্ঠানের নিন্দা করা হয়েছে। শুধুমাত্র উপাসনা অথবা শুধুমাত্র কর্ম, এটার নিন্দা করা হয়েছে। তবে এই নিন্দার উদ্দেশ্য প্রকৃতপক্ষে কিন্তু নিন্দা নয়, এটি আমাদের শিক্ষার জন্য। সেই শিক্ষাটা কি? সমুচ্চয় বিধানই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। তা না হলে যে শ্রুতি কর্মের বা উপাসনার বিধান দিচ্ছেন, সেই শ্রুতি যদি কর্মানুষ্ঠানের বা উপাসনার নিন্দা করেন তবে পরস্পর বিরোধ হয়। কারণ দ্বিতীয় মন্ত্রে আমরা জেনেছি যে যিনি 100 বছর বেঁচে থাকতে চান তাকে ধর্ম সহকারে কর্ম করেই বেঁচে থাকতে হবে, সেটি শ্রুতি বিধান দিচ্ছেন। আবার এদিকে শ্রুতি যদি নিন্দা করেন কর্মের, তাহলে বিরোধী হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়। এখানে নিন্দা বলতে কর্ম এবং উপাসনার সমুচ্চয়ের কথা বলা হয়েছে। শ্রুতির বক্তব্য এই যে যদি কর্মের সঙ্গে উপাসনাও অনুষ্ঠিত হয় তবে কর্মের উৎকর্ষতা প্রাপ্তি ঘটবে। দুটো সমুচ্চয় হলে স্বাভাবিকভাবেই কিন্তু দুটোরই উৎকর্ষতা অনেক বেশি বেড়ে যাবে। আর উপাসনার সঙ্গে কর্মের অনুষ্ঠানের ফলে উপাসনার উৎকর্ষতাও বৃদ্ধি পাবে। কারণ নিম্নাধিকারী শুধু উপাসনা নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে নিজের উন্নতি ব্যাহত হতে পারে। কাজেই সমুচ্চয়ের ফলে কর্ম ও উপাসনা উভয়ের উৎকর্ষতা ঘটবে, এই কথাই শ্রুতি বলছেন। যারা যান্ত্রিকভাবে যজ্ঞাদি কর্ম অর্থাৎ অবিদ্যা যজ্ঞাদি কর্ম অর্থাৎ অবিদ্যারই ফল করেন, তারা অজ্ঞানতার অন্ধকারে প্রবেশ করেন। কিন্তু যারা শুধু দেবদেবীর উপাসনা করেন অর্থাৎ বিদ্যা, তারা আরও গভীরতর অন্ধকারে প্রবেশ করেন। দৃষ্টিহীন অন্ধকার, ওই যে অন্ধম তমঃ, ওইটাই হচ্ছে দৃষ্টিহীন অন্ধকার। এইটি বলতে এখানে বোঝানো হয়েছে অজ্ঞানতা। জ্ঞান এবং অজ্ঞান এই দুটোর কথা বলা হচ্ছে। যারা দেবদেবীর পূজা করেন তারা আরও গভীর অন্ধকারে প্রবেশ করেন, কারণ তারা তাদের উপাসনাদি কর্মের প্রতিদানে পুরস্কার কামনা করেন। দেবদেবী বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দেবদেবীর উপাসনা করে কিছু একটা কামনা পূরণের জন্য, কোনো প্রতিদানের জন্য, কোনো পুরস্কার লাভের জন্য। সেটি ঠাকুর বলেছেন যে এটি অত্যন্ত নিকৃষ্ট ভাবের। ঈশ্বরের কাছে ঈশ্বরকেই চাইতে হয়, অন্য কিছু চাইতে হয় না। কারণ তারা তাদের উপাসনাদি কর্মের প্রতিদানে পুরস্কার কামনা করেন, সেই জন্য নিকৃষ্ট। যতক্ষণ আমাদের মধ্যে এই আমি ও আমার বোধ থাকে ততক্ষণ কিন্তু আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। যখন আমি আমার বলি তখন আমরা নিজেদের দেহ মনের সঙ্গে এক করে ফেলি। আমি বলতে এই দেহ, আর আমার বলতে এই দেহের যে সমস্ত বস্তুগুলো যে মালিক তার কথাই বলা হচ্ছে। তো যখনই আমি অর্থাৎ এই দেহ এবং আমার এই বস্তুগুলো, ব্যক্তি বস্তু,
তারপরে দ্রব্যাদি, পাওয়ার, পজিশন, নাম, যশ ইত্যাদি যা কিছু, সেইগুলো কিন্তু আমার বলা হয়। তো সেইগুলো হচ্ছে, তখন আমরা কিন্তু আর সেই জ্ঞানে প্রতিষ্ঠিত থাকি না, তখন কিন্তু আমরা নিজেদের দেহ মনের সঙ্গে এক করে ফেলি। এর দ্বারা নিজেদের প্রকৃত স্বরূপ অর্থাৎ যা বিশুদ্ধ চৈতন্য, যা সকলের আত্মা, সে বিষয়ে অজ্ঞতা প্রকাশ পায়। যে যার যত বেশি এই আমি ভাব, আই এম সামথিং, আমি একটা বিশাল কিছু, আমার এই বাড়ি, আমার গাড়ি, আমার করছে আমি, এখান থেকে কিন্তু আমাদের সেই আমরা কতটা অজ্ঞ সেটাই পরিস্ফুট হয়। আমি আমার এ দুটি অজ্ঞানের লক্ষণ। অজ্ঞান ব্যক্তি আমি অমুক, আমার সম্পত্তি, এরকম কথা বলে থাকেন। যে অজ্ঞান সে মনে নানা বাসনা করে থাকে এবং এই বাসনা পূরণের জন্য তাকে বারবার জন্মগ্রহণ করতে হয়, তাকে দেহ ধারণ করতেই হয়। কারণ যতক্ষণ না আমাদের কামনা সমস্ত পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু দেহ ধারণ থেকে নিস্তার নেই, নয়তো বাসনা পূরণ সম্ভব নয়। বাসনা পূরণের জন্যই দেহ ধারণ। যার বাসনা নেই তার দেহ ধারণের দরকার নেই, বাসনা আছে বলেই দেহ ধারণ। কিন্তু যত সে বাসনা পূর্ণ করার চেষ্টা করে ততই বাসনা সমূহ তাকে পেয়ে বসে, তাই না? একটা বাসনা পূর্ণ হলো তো আরেকটা বাসনা এসে পড়লো। তো সেই জন্য যতই বাসনা পূর্ণ করার চেষ্টা করা হয় ততই যেন বাসনা আরও বেড়ে যায়। অনন্তকাল ধরে এই ধারা চলে আসছে, কিন্তু মানুষের মধ্যেই চিন্তা, যুক্তি ও বিচার বুদ্ধি আছে, তাই না? সেই জন্যই মানুষ অন্য প্রাণীর থেকে পৃথক। তাই সে শীঘ্রই উপলব্ধি করে যে ভোগের পথে শান্তি নেই। অনেক তো অভিজ্ঞতা হলো কিন্তু শান্তি পাওয়া গেল না। সে তখন বুঝতে পারে যে তাকে অন্য পথ অর্থাৎ ত্যাগের পথ অনুসরণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সে ত্যাগের সাধনা করে ততক্ষণ অন্ধ ব্যক্তির মতো সে অন্ধকারে ঘুরে বেড়ায় আর দুঃখ ভোগ করে। পৃথিবীতে দু ধরনের মানুষ দেখা যায় যারা অন্ধকারে ঘুরে মরে। এক ধরনের মানুষ অবিদ্যার উপাসনা করে অর্থাৎ অজ্ঞান, অর্থাৎ তারা যান্ত্রিকভাবে নির্দিষ্ট যজ্ঞাদি কর্ম করে, কিন্তু কেন যে তারা এই কর্মানুষ্ঠান করে তা তারা নিজেরাও জানে না, যেন যান্ত্রিক পথ করে যাচ্ছে। সুতরাং তারা যে অন্ধকারে পথ হাতড়ে বেড়ায় তাতে আর বিস্ময়ের কি আছে? কেন করছি, কি উদ্দেশ্য, কিছুই এগুলো বিচার বিবেচনা করে না। এই সত্য যদি তারা না বোঝে এবং বুঝেও সেভাবে না চলে তবে তাদের বিনাশ অনিবার্য। হ্যাঁ, যে জ্ঞানের পথ অবলম্বন না করে কোনো গতি নেই। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তাদের আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞান লাভ করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর এক ধরনের মানুষ আছে যারা বিদ্যার উপাসনা করে, তাদের অবস্থা আরও খারাপ। বিদ্যা শব্দের অর্থ সাধারণত জ্ঞান, কিন্তু এখানে দেবদেবীকে বোঝানো হয়েছে। কিন্তু মানুষ এই আশায় দেবদেবীর উপাসনা করে যে একদিন তারা দেবত্ব লাভ করবে এবং তাদের সব কামনা বাসনা পূর্ণ হবে, যে আমি দেবী দেবতার স্বর্গে গিয়ে দেবী দেবতা হয়ে সুখ ভোগ করবো। ওই যে সুখ ভোগের কামনা, হ্যাঁ, কামনা বাসনা, সেইগুলো সব পরিপূর্ণ হবে। কিন্তু এর দ্বারা তাদের মুক্তি লাভের আরও দেরি হয়, কারণ সে স্বর্গে যাবার জন্য অনেক পুণ্যকর্ম করলো, পুণ্যকর্ম করে স্বর্গে গেল, স্বর্গে গিয়ে সুখ ভোগ করলো। এবার যেই পুণ্যকর্ম শেষ হয়ে গেল তখন কি হলো, যে দেবী দেবতাদের গলায় যে মালা থাকে সেই মালা শুকিয়ে যায়, ঝরে পড়ে। আরও অনেক লক্ষণ আছে। সেখান থেকে তারা বুঝতে পারে যে আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। তখন
একটা খুব দুঃখ হয়, তাই না? একটা সুখের মধ্যে, সুখের অবস্থায় ছিল, সেখান থেকে এবার কোথায় যাব, কি হবে, কোনো ঠিক ঠিকানা নেই, তখন কিন্তু খুব দুঃখ হয়। তারপরে নেক্সট তাদের গতি কি হবে, পরবর্তী জন্ম কি হবে, সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সেইগুলো নির্ভর করে তাদের অবশিষ্ট কর্মের ওপর। যদি তাদের অবশিষ্ট কর্ম পূর্ণ থাকে তবে তাদের ভালো গতি হতে পারে, আর যদি অবশিষ্ট কর্ম পাপ থাকে তাহলে তো তাদের অধোগতি অনিবার্য। তাহলে ধরুন স্বর্গলোকে সুখভোগ করে কী লাভ হলো? কিছুই লাভ হলো না। আবার তো তাকে তার যেমন কর্ম আছে সেই অনুযায়ী তার গতি হচ্ছে, অর্থাৎ তাকে সংসার চক্রে বারংবার আবর্তিত হতে হচ্ছে আর দুঃখ ভোগ করতে হচ্ছে। তাহলে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আত্মজ্ঞান লাভ। সেই কারণেই উপনিষদ বলেন তারা আরও গভীরতর অন্ধকারে নিমগ্ন হয়। স্বর্গে গিয়েও সেটা তো পার্মানেন্ট নয়, সেটা তো চিরস্থায়ী নয়, সেটা যতদিন আপনার পুণ্যকর্মের ব্যালেন্স আছে ততদিনের জন্য, তারপরে আবার ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশান্তি। সেই জন্য ওটা আমাদের উদ্দেশ্য নয়, সেই কথাই কিন্তু উপনিষদ আমাদের জানাচ্ছেন। কারণ শাস্ত্র যদি আমাদের না জানান আমরা জানতে পারবো না। আমরা ভাববো কি স্বর্গলাভই বুঝি জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, কিন্তু স্বর্গটা যে অতি তুচ্ছ। পিতৃলোক প্রাপ্ত হওয়া, দেবলোক প্রাপ্ত হওয়া, এটা যে গুরুত্বপূর্ণ নয়, আত্মজ্ঞান লাভই যে গুরুত্বপূর্ণ, এটাই এই মন্ত্র থেকে আমরা জানতে পারলাম। শ্রুতি আমাদের এই কথাই বলছেন। তাই আমরা সকলেই সেই আত্মজ্ঞান লাভ করি, আত্মজ্ঞান লাভ করে সেই দিকেই অগ্রসর হই, আমাদের জীবন পূর্ণ কৃতকৃত্য হোক এই প্রার্থনা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। शंकरं शंकराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।